হ্যালো এভরিওয়ান, এই ড্রেসটার মেকিং ডিটেলস নিয়ে চলে এসেছি। আমার ফেসবুক, টিকটক সব জায়গায় এত ডিএম, এত কমেন্ট ড্রেসটার মেকিং ডিটেলস নিয়ে, তাই এই ডিটেলস নিয়ে চলে আসলাম। লাকিলি শাড়িটার সাথে ব্লাউজ পিস ছিল, যেটা আমি ফার্স্টে আলাদা করে নিয়েছি। দেন এটা কাজ ছাড়া এবং কাজ করা অংশটুকু আলাদা করে নিয়েছি এবং প্রত্যেকটা পার্ট আমি আলাদা আলাদা করে নিয়েছি। তাই আমার কাজ করতে খুব সুবিধা হয়েছে। সব পার্ট আলাদা করে নেওয়ার পরে আমার কাছে একটা ক্লিয়ার ধারণা ছিল যে কোন কাপড় কতটুকু আছে। এটা দিয়ে আমি সামনের নিচের অংশটুকু বানাতে যাচ্ছি। এটা আমি কলি কলি করে কেটে নিয়েছি। সামনের দুই সাইডে দুইটা দুইটা করে 4টা কলি লেগেছে আমার। শাড়িতে কাজ ছাড়া ফ্রেশ যেটুকু কাপড় ছিল, এই কাপড়গুলো দিয়ে আমি ভিতরের পার্টটা করেছি। এই অংশটুকু দিয়ে আমি উপরের দুই পাশের পার্টটুকুকে কলি জোড়া দিয়ে করেছি, আর এই অংশ দিয়ে বডি এবং পেছনের পার্ট করেছি। তো আমার টার্গেট ছিল শাড়ি ছাড়া অন্য কোনো কাপড় ইউজ করবো না, তাই পুরো শাড়িটা দিয়ে আমার করা টার্গেট ছিল। তাই অনেক কষ্ট করতে হয়েছে, কারণ ডিজাইনের কাপড়টা খুবই সীমিত ছিল। আর ব্লাউজ পিসের এই অংশটুকু দিয়ে তো আমি বডির পার্টটা করেছি। আমার জামাটাতে নিচে ঘেরের অংশটাতে 3টা পার্ট আছে, তার মধ্যে পুরো ডিজাইন, একটা নেট অ্যান্ড ভিতরে ইনারে একটা পার্ট আছে। সো এগুলোতেই আমার মোটামুটি সব কাপড় শেষ হয়ে গিয়েছিল, তাই আমি আঁচলটাকে ব্যবহার করেছি হাত করার জন্য। আঁচলটা দিয়ে হাতা করে নিয়েছি। এরপরে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে সেলাই করা। এই হ্যান্ডওয়ার্কের কাপড় সেলাই করতে আমার মোটামুটি 8 থেকে 9টা সুই ভেঙেছে। একটা একটা করে সব কারদানা পুঁথি সব সরিয়ে সেলাই করতে অনেক টাইম লস হয়েছে। তারপরে আমি ধৈর্য ধরে কাজটা শেষ করলেও এগুলোর চক্করে আমি আর পুরো ভিডিওটা করতে পারিনি। অনেক তাড়াহুড়ে কাজটা শেষ করেছি। নেকের অংশটাতে এভাবেই কুচি দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর প্রত্যেকটা পার্টকে একসাথে নিয়ে বডি পার্টের সাথে অ্যাড করে নিয়েছি। অ্যান্ড ফাইনাল রেজাল্ট তো আগেও দেখেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।